সিগারেট খেত প্রচুর। সিগারেটের আবের উপর লিখে দিল, আগামীকাল রাষ্ট্রপতি আসবে, খাল কাটবে, কালো পতাকা দেখাতে। স্লিপটা পেলাম, আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা খবরদার কাছে দিও যে, খাল কাটবে, পানি থাকবে, মানুষ ব্যবহার করবে, ইডি দান হবে, গ্রামের ছেলে মেয়েরা আসা গোসল করবে, লাভ দেবে, কি আনন্দ থাকবে আমাদের। দেখুন, কিন্তু আমরা আমাদের পুরো পরিবারই তখন, পুরো রাজনীতিও নাই, সাথে আমরা জড়িত ছিলাম। সেদিন আমরা বাপ বেটা, আমার মা যদি বেঁচে থাকতো, তিনজন বসে রইলাম, 12টা, 12:30, 1টা সিদ্ধান্ত দিতে হবে। সিদ্ধান্ত তিনজন, একটা হয়েছে আজ থেকে জিয়াউর রহমানের দল। ছেড়ে দিলাম, ঢাকায় চলে আসলাম। আব্দুল সালাম, শোভু, আপনাদের অবদান, আমার কোনো অবদান নাই, কিন্তু এই দলের জন্য আপনাদের যে অবদান, আমার এই 74 বছর বয়সও আমি অস্বীকার করব না। কি পাইছেন? কিছু পাইছেন, একটা জিয়ার দল করে পাইছেন, একটা তারেকের খালেদা জিয়ার দল। আজকের এই নবীন দলের যে শব্দটা এখানে লেখা, যে নেত্রীর জন্য দোয়া, এই নেত্রীটা কেন অসুস্থ হলো, কে তাকে অসুস্থ করলো, কি কারণে তাকে অসুস্থ করলো, কি কারণে তাকে জেলে নেওয়া হলো, কি কারণে 111-এ তাকে গ্রেপ্তার দেখানো হলো, কি কারণে তারেক রহমানের মতো একটা অবলা লোককে গ্রেপ্তার করা হলো, কি কারণে তার ছোট ছেলে আরাফাতকে বিনা কারণে বিদেশে মরতে হলো। এই কারণগুলো আপনাদের নবীন দল এই সালাম সেতু থেকে এই জানার অনেক দরকার। সবুজ শেষ বক্তা ছিল, উইথ দ্য পারমিশন অফ সালাম, যে আমাদেরকে হিংসা কেন করেন? আমরা তো হিংসার লোক না, আমরা তো কাউকে হিংসা করি না। আমার নেতা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান কাউকে হিংসা করেন, বরং 2 হাত বাড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আসো দেশকে ভালোবাসি, যে দেশটা উপহার দিয়েছে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা। তাই আজকে গুম খুন এদেরকে বিচার আওতা আনা হয় না। অসংখ্য, আমি একটা প্রসঙ্গ শুধু, সাংবাদিক ভাইরা আপনারা অনেক কঠিন পরিশ্রম করেন, এদের ছিলেন এলডি হলে, ছিলেন পার্টি অফিসে, আবার 3টার সময় যাবেন পার্টি অফিসে যৌথ সময়, আপনাদের হয়তো একটা ক্যামেরা, একটা ইলেকট্রনিক মিডিয়া, সে কি প্রচুর জ্যাম, এই যে সব অনেক জ্যামে হেঁটে আসছে সংবাদ সংগ্রহ করে। কিন্তু আমি আজকে এই সভা থেকে প্রথমে রুনি সাগরকে নিয়ে বলতে চাই, আবারও পিছিয়েছে তার তদন্ত। এই কষ্টার্জিত শ্রম আপনাদেরকে হাসিনা নয়, কোন সরকার মূল্যায়ন করে। স্বাধীনভাবে লেখার যে স্বাধীনতা এখন পেয়েছেন, সেটা লেখার যে সুযোগটুকু তৈরি করে দিয়েছে মুগ্ধ এবং কোকন, যাদের অসংখ্য লোক, আমাদের হাত নাই, পা নাই, চোখ নাই, হাঁটতে পারি না, পঙ্গু, অসুস্থ, হাসপাতালে, রক্ত নাই শরীরে, খেতে পারি না, টাকা নাই, পয়সা নাই, তাদের আন্দোলনের কারণে যে সরকার আপনি এখন বসে আছেন, সেই সরকার কেন এখনো তাল বাহানা করে যাচ্ছেন? বিএনপি কে কেন, কার কথা হিংসা করছেন? এই প্রশ্নটা জনগণ জানতে চায়। আমরা তো হিংসা করি, আমরা তো হিংসা করার কোন মানুষও না। তাই হিংসা করে খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, হিংসা করে আপনি কোকোকে বিদেশের মাটিতে মেরে ফেলেছেন, আপনি হিংসা করে আপনি আসার 15 দিনের মাথায় জিয়াউর রহমানকে চট্টগ্রামে মরতে হয়েছে। হিংসার পত্র আপনি। তাই খালেদা জিয়াকে একটা সামান্য যে মামলা দোষী না, তাকে কারাগারে নিয়ে তার জীবনটা শেষ করার পথে নিয়ে গেছেন। রাখে আল্লাহ মারাকে,
বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়া এখন উনি বিদেশের মাটিতে ইনশাআল্লাহ হাঁটতে পারবেন। তাহলে আপনি জেলে থেকেও যদি 111 মইনের দয়া আপনি চোখে চিকিৎসা নামে বিদেশে যেতে পারলেন, আর বেগম খালেদা জিয়াকে একটা দিনের জন্য ডাক্তারের কাছে পাঠালেন না, এটা অমানসিক কাজ করেছে। তা আপনার অহংকার টিকে নেই। চিৎকার দিয়ে বলতেন আমার বাপ স্বাধীন করছে, চিৎকার দিয়ে বলতেন আমার বাপের দেশ, আমার বাপের টাকা। লজ্জা না পালিয়ে গেলেন কেন? বাপের দেশ থেকে বাপের টাকা রেখে নিয়ে পালিয়ে গেলেন। পালিয়ে গেছেন এই জন্য আয়না ঘর বানিয়েছেন, খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, মহিনীর সাথে আঘাত করে তারেকের মেরুদণ্ড ভেঙেছেন। আপনি প্রতিহিংসার কারণে আপনি আমাদের জীবন বিসর্জন দিয়েছেন, শেষ করে দিয়েছেন। প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে টেলিফোন পানির লাইন কেটে দিয়ে গুলশানে ট্রাক বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছে। আপনি তাই প্রতিহিংসা। বেগম জিয়ার চোখের পানি আমি দেখেছি সেদিন ছিলাম। একবার জাহাঙ্গীর গেট, আরেকবার বনানী গেট। বিশ্বাস করেন এক মোটরসাইকেল নিয়ে কোন গেটে গেলে ঢুকতে দিবে? বেগম জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। একবার অন্তত যাই বিএনপির কর্মী। আমি সাদিক হোসেন খোকা সেদিন শত চেষ্টা করেও হাসিনা সেই ক্যান্টনমেন্টে ঢুকতে পারেনি। সেদিন গরম পানি, রঙের পানি দিয়ে আমাদেরকে 2 গেট থেকে বের করে দিয়েছেন। সেদিন এক কাপড় নিয়ে যেদিন চোখের পানি দিয়ে বনানী গুলশান অফিসে সংবাদ সম্মেলন করলেন, এক হাতে টিস্যু চোখের পানি মুছে ফেলছেন, যেখানে আজকে তার জীবন ছিল। এই বাড়ি এখান থেকে বের করে দিলেন। বের করার পর কি বার করলেন? মদের মতো। তারা এখনো আইনের আওতায় আসে নাই। যারা মিথ্যা কল্প কাহিনী তৈরি করে বেগম জিয়ার রাজনৈতিক চরিত্র হনন করতে চেয়েছে, তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয়। তা আপনার কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি, কারণ আমরা জেল খেটেছি 16.5 বছরে, 9 বছর জেলে ছিলাম। আমার 2 বন্ধু, 2 ছোট ভাই জেলে ছিল। আমাদের দাবি আপনার কাছে 84টা মামলার আসামি, 120টা মামলার আসামি, 300 মামলার আসামি। আমার অধিকার আছে আপনার কাছে জিজ্ঞাসা করার, কারণ 16 বছর রাস্তায় ছিলাম আমরা। এই যে নবীন দল নিয়ে কথা বলছিলাম, ব্যানার লেখার লোকরা সাহস করতো না প্রেস ক্লাবে। আজকে আপনার কাছে এই যে আয়নাঘর বানালো, গুম করলো, পিটালো, পা ভাঙলো, গুলি করলো, গুলি নিয়ে ঘুরে এখনো। আমরা তো আপনার কাছে দাবি দিয়েছি এদেরকে আইনের আওতায় আনেন। তাই আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছিল, যেদিন আওয়ামী ফ্যাসিস্ট বিদায় নেবে সেদিন এমন একটা ভাব ছিল সারা বাংলাদেশে, আমার মনে হয় আওয়ামী লীগের একটা লোকও বেঁচে থাকার কথা ছিল না। আল্লাহর কি রহমত, তারেক রহমান ঠিক সময় মতো বলে দিয়েছে, আওয়ামী লীগের যারা অত্যাচার তারা পুলিশের কাছে যাবে, তাদের গায়ে হাত তোলা যাবে না। এটাই তো রাস্তা। তাই সে তারেক রহমানকে নিয়েও 111 সরকার, খালেদা জিয়াকে নিয়েও 111 সরকার, মহিউদ্দিন সরকার বিএনপিকে নিয়েও ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন, কিছুই করতে পারেন। আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে বলে অনেক বুদ্ধি দিয়েছে। আমি বেগম খালেদা জিয়ার পা ধরে বললাম নির্বাচনে যাওয়া যাবে না 2008 সালে, তো কিচ্ছু বোঝাবে না। এমন যুক্তি উপস্থাপন করলো, আমি যদি নির্বাচনে না যাই, বিএনপি যদি নির্বাচনে না যায়, সারা জীবনের জন্য মঈন ফখরুদ্দিন ক্ষমতা দখল করে রাখবে। কিন্তু কি আল্লাহ রহমত, নির্বাচনে গেলাম, আর মঈনের মতো বেঈমান, ফখরুদ্দিনের মতো বেঈমানেরা সেদিন বেগম জিয়াকে বাদ দিয়ে হাসিনাকে ক্ষমতা আনার যে পরিকল্পনা করেছে, তুমি জানো পরিকল্পনা করেছে, সেটাও ইনশাআল্লাহ সফল হবে। সিট পাইতে পারে 20টা, কিন্তু পার্লামেন্টে হাসিনা সংখ্যাগরিষ্ঠতা হইলেও
আমরা 20, 25, 30টা এমপি বক্তব্যে এবং কথাবার্তায় সেদিন 250 এমপিও মাথা নত করে রাখত। একদিন কি মন্ত্রী স্বরাষ্ট্র মহিলাটার নাম কি সারা খাতুন উত্তরে থাকে, আরেকজন কি ছিল চাঁদপুর বাড়ি জিয়া রহমান তাকে ডিসিও বানাইছিল, সোপো ডিসিও বানাইছিল। আর সেই বেগম জিয়ার বিরুদ্ধে জনতার মঞ্চ করেছে। আর এই সায়রা খাতুন পার্লামেন্টে বেগম খালেদার সামনে বলে, আপনি পাকিস্তানের দালাল, আপনার স্বামী মুক্তিযুদ্ধ করেন, আপনাকে পোল্টা বাইনা পাকিস্তান পাঠায়। বেগম জিয়া বসে আছে, আমি দাঁড়াইতে চাই স্পিকার, যেহেতু আমি বেগম জিয়ার পিছনের সিটে বসতে হবে, যে সিটে খন্দকার দল দীর্ঘদিন বসেছিল। আমি হাত তুলে দাঁড়িয়ে আছি, ম্যাডাম আমার ব্যাগ ছেড়ে বলুন, এদের মুখে কোনো ব্যালেন্স না বলতে হবে। আমি হাত তুলে দাঁড়ানো, নিয়ম হলো শিবু হাত তুলে দিতে হবে অপোজিশন। আমাকে দিল, বেগম জিয়া অশালীন কোনো কথা বলে না। প্রিয় বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা আমার ছেলে সন্তানের মতো, অনেকে বয়স এখন, আল্লাহ পাক আপনাদের অনেক তৌফিক দিয়েছে, সাংবাদিকতা করেন। সেদিন সারা খাতুনের বক্তব্য বিশ্বাস করে বলেছে পাকিস্তানের দালাল, উল্টি বান্দা পাকিস্তান পাঠিয়ে দেব। আমি সেদিন বলেছিলাম যে পাকিস্তান যেতে হবে না, আপনাকে, আপনার নেত্রী তখন বসা, ওই যে দাঁড়িয়ে সংসদের নেতার চেয়ারে বসে আপনার বক্তব্যে মুস্কি মুস্কি হাসছে। একদিন জনতা এমন ক্ষেত্রে পুকুরি বাইলে আপনাকে ইন্ডিয়া পাঠিয়ে দিল। রাখতে পারছে কত ক্ষমতা তার? ওরে মা, এসএসএফ এর কি বাহিনী তার! আগে পিছিয়ে কি একটা গাড়ি চলে 50 কিলোমিটার, দেখা যায় হাসিনার প্রতি কেউ কোনো কি পাটকেল মারে গেল। দেশের মানুষ পেঁয়াজ কিনে 300 টাকা, মানুষ খেতে পারে না, অসহায়, গণতন্ত্রের শব্দ নাই, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস, কিন্তু ওনার গাড়িতে স্যাটেলাইট, যেটা ইসরায়েল থেকে রাখাল আমার আল্লাহ আপনাকে 100 না আরো 200 বছর বাঁচাক। একটু আগে একজন বক্তা বলেছে যত মামলা 500 বার তাকে ফাঁসি দিলেও মামলা শেষ হবে। এখন শুনলাম আপনাদের 10 জনের কি আইডি কার্ড বন্ধ করে দিয়েছে। আশ্চর্য, টিভিতে একটা বক্তব্য আস্তে আস্তে শুনলাম, আই এম নট বাংলাদেশ। আরে বাবা, ভাব কি একখান কথাবার্তা কি! আমি আর এম কে আনোয়ার আল্লাহ মরে গেছে বেসতে নাকি, আমরা ব্রিটিশ পার্লামেন্টে কয়েকবার যাওয়ার আমার সৌভাগ্য, টিউলিপ ছিল এমপি। আমার খালার বিরুদ্ধে বক্তব্য ধন্যরা এখানে আসে, মানে কথাটা বুঝছেন, মানে আমরা যারা হাসিনার বিরুদ্ধে বক্তব্য তারা এখানে আসে। আজকে দেখলাম তার বক্তব্যটা ইউটিউবে আসা, পাশে তার আইডি কার্ড, পাসপোর্ট। লজ্জা হয় না? বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি বিদেশি নাগরিককে পাসপোর্ট, আইডি কার্ড কি করে বানিয়ে দাও, কি করে তাকে জমি অ্যালটমেন্ট দাও? তাহলে তোমার দুর্নীতি, স্বজন প্রীতি শুধু পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে সংরক্ষণে। তাই আজকে আমাদের এই আয়োজনকারীদেরকে বলবো, পৃথিবী সুখ শান্তির সাময়িক, সেবা করেন, মানুষের কথা বলেন। খালেদা জিয়ার নাম যেভাবে চিরদিনের জন্য লেখা থাকবে, আপনারা এমন নেতা হন, আপনাদের এই নামগুলো যেন জনগণের সেবায় নিয়োজিত ছিলেন সেটা লেখা থাকবে। কারণ আমরা যে কোনো দিন, যে কোনো সময় চলে যাব, কিন্তু বাংলাদেশে একজন রণাঙ্গনের যুদ্ধ হিসাবে আমি শেষ একটি কথা বলে শেষ করতে চাই। আসুন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি
একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আল্লাহ পাক আপনাকে অনেক সম্মান দিয়েছে, অনেক বুদ্ধি মর্তা লোক। আপনার গ্রামের মানুষের জন্য গ্রামীণ ব্যাংক করে যে ইতিহাস সৃষ্টি করে নোবেল জয়ী হয়ে এসেছেন, সেই নোবেল নিয়েও হাসিনা পার্লামেন্টে বলছে কি একটা কাগজ, এটা পয়সা দিলেই পাওয়া যায়। যে হাসিনা আপনাকে 7 তলা পর্যন্ত পায়ে লিফট বন্ধ করে দিয়ে মামলা হাজিরা দেওয়ার ব্যবস্থা করেছে, সেই হাসিনার বিচারও চলুক। আয়নাগর বানাসে যারা, তাদের বিচারও চলুক। যারা বাংলাদেশের মানুষকে বিনা কারণে গ্রেপ্তার করে গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় বিচার হোক। কিন্তু চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে আরেকটি চক্র খুবই তৎপর। সেই চক্রটা হলো আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা। সেই দোসরেরা কিছু কিছু আপনার মধ্যে আছে, আপনার সরকারে আছে। এদের থেকে সতর্ক থাকুন এবং অবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। আল্লাহ হাফেজ।